করছে তোকে এক্ষুনি মেরে দিতে, কিন্তু না, তুই নিজে আগে জেনে যা তুই কেন মরবি। তুমি কি পাগল হয়ে গেলে? হঠাৎ করে এরকম রঙ্গমূর্তি ধারণ করলে কেন? তোর মতো ইতর ছোট লোক মানুষকে পুরুষ মানুষগুলোকে সব মেয়েদের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে সেই দিন যেদিন একটা ছোট্ট মেয়েকে ভালোবাসার নাম করে দিনের পর দিন তুই আমার সোনাটা। ডার্লিং, এবার বাড়িতে না গেলে বাড়িতে ঢুকতেই দেবে না। তাহলে তো ভালোই হয়, পাকাপাকি ভাবে আমার বাড়িতেই থেকে যাবে, অসুবিধে কোথায়? তাহলে একদিন আমার মায়ের কাছে গিয়ে বলো তুমি গৌরীকে বিয়ে করতে চাও। ও, এই ব্যাপার। 1 মিনিট। কোথায় যাচ্ছ? কেন? তোমার বাড়ি, তোমার মাকে বলতে। আর কি মারার জায়গা পাও না? আমি চললাম, বাড়ি ঢুকে তোমাকে আমি ফোন করছি। বাই। হ্যালো, এই জাস্ট বাড়ি ঢুকলাম, বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বাড়িতে ঢোকো। তোমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছি, একটু দেখে নিও। হ্যাঁ? কি ভিডিও? আহা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, দেখেই নিও না তুমি। হ্যালো হ্যালো, ধুর। এইসব এইসব তুমি জানলে কি করে? গৌরী বলে মেয়েটাকে ব্ল্যাকমেল করে একের পর এক ছেলের সাথে বেশ্যাবৃত্তি করতে বাধ্য করেছিলিস। তুমি বিশ্বাস করো, আমি তেমন কিচ্ছু করিনি। একদম চুপ, একদম শেষ করে দেবো, একদম মিথ্যা কথা বলবে না। এটা তুমি কি করছো গার্গী? আমি তোমায় ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। সেই মেয়েটাও একদিন তোকে এই কথাই বলেছিল, শুনেছিলিস তার কথা? বিশ্বাস? এই দেখো, ভালোবাসা না আমার আসে না। তোমাদের মতো মেয়ের সাথে ভালোবাসার নাটক করি শুধুমাত্র টাকা কামাবার জন্য। অনিমেষ, প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না। আমার ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ। আমি আর পারছি না, একের পর এক এই ছেলেদের সাথে নোংরামি করতে আমি আর পারছি না। যাও, তোমায় মুক্ত করে দিলাম। সত্যি বলছো? হুম তাহলে ভিডিওটা ডিলিট করে দেবে? হুম। কিরে গৌরী, বসে আছিস যে? তোর ভাত বেড়ে রেখেছি, কখন থেকে ডাকছি, আওয়াজ দিচ্ছিস না। তুমি যাও, আমি আসছি। কি হয়েছে বলতো তোর? কদিন ধরে দেখছি কারোর সাথে কোনো কথাই বলছিস না। সেদিন তোর বাবা তোকে কত করে ডাকলো, কথাই বললি না। কি হয়েছে কি তোর বলতো? তুই এখন বড় হয়েছিস, কিছু না বললে আমরা বুঝবো কি করে? তুমি যাবে? বললাম তো আমি আসছি।
রাগ করছিস কেন? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তুই আয়। গার্গী, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? তোর একটা ছোট বোন আছে, তার খেয়াল কে রাখবে? কেন, কি হয়েছে ওর? ঠিকই তো আছে, সারাদিন খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, কলেজে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, আর এখন মনে হয় প্রেম টেমও করছে। ওটাই তো সমস্যা। গৌরী না কেমন যেন হয়ে যাচ্ছে। আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি। কেন, কি হয়েছে ওর? জানা, ও ঘরে শুয়ে আছে একা একা। একবার কথা বলে আয় না। তোর কথা তো ও শোনে, জানা। ঠিক আছে, যাচ্ছি। বোন, তোর কি হয়েছে? শরীরে একই হাল করেছিস তুই। না না, আমার কিছু হয়নি। দেখ বোন, ছোটবেলা থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই আজ অব্দি কোনো কথা আমার থেকে লুকাসনি, তাহলে আজ এভাবে দ্বিধা করছিস কেন আমাকে বলতে? প্লিজ নির্দ্বিধায় আমাকে বল, কি হয়েছে? দিদি, অনিমেষ। কি হয়েছে বোন? এতে তো তোর কোনো দোষ নেই। অনিমেষ তোর ভালোবাসা বুঝতে পারেনি, তুই এতে কষ্ট পাচ্ছিস কেন? আর ও যাতে তোকে আর কষ্ট না দিতে পারে সেটা আমি দেখে নিচ্ছি। তুই চ, খেতে চ। চ। তুই যা, আমি আসছি। ঠিক আছে। অনিমেষ, অনিমেষ যেটা আমার সাথে করলো, এটাও ঠিক করলো না। বিশ্বাস? এই দেখো, ভালোবাসা টালোবাসা না আমার আসে না। প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না। আমার ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ, আমি আর পারছি না। আমার ভালোবাসাটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেললো না। আমি নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারবো না, আমাকে মরতেই হবে। বোন, এই বোন, বোন, মা, ও মা, তাড়াতাড়ি এসো। কি হয়েছে রে? কি হয়েছে? ও সুইসাইড করেছে। গৌরী, এ গৌরী, মা কি হয়েছে তোর? গৌরী, আমি এর প্রতিশোধ নেবই নেব। মারে আমার, এ কি হলো? মা আমাকে ছেড়ে চলে গেলে। সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোকে আমি শেষ করে দেবো। তার মানে তুমি গৌরীর দিদি? হ্যাঁ, আমি গৌরীর দিদি। গৌরী আমারই বোন, তাই তো তোর সাথে নাটক করে আমি এই কাজে নেমেছি। ক্ষমা করে দাও গার্গী, আমি আর কোনোদিনও এরকম করব না। গৌরী, আমি প্রতিশোধ নিয়েছি, আমি রিভেঞ্জ নিয়েছি। গৌরী, তুই দেখতে পাচ্ছিস? দেখ গৌরী, দেখ,
আমি সব শেষ করে দিয়েছি।